মাতৃগর্ভে ছিলাম, ভগবানের চরণে আমরা প্রত্যেককে প্রতিশ্রুতি করে এসেছিলাম, হে করুণাময়, হে কৃপাময়, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও। আর ধরাধামে যে আমি তোমারই গুণাদিগুণ কীর্তন করব। তা ভগবানকে যে প্রতিশ্রুতি করেছিলাম বাবা, প্রতিশ্রুতি কথার মতো ভগবান আমাদেরকে ধরাধামে পাঠিয়ে দিলেন ঠিকই, কিন্তু এই সংসারে এসে প্রত্যেকটা জীব আমরা গোবিন্দ চরণের দাস না হয়ে আমরা সকলে মায়ার দাস হয়ে রইলাম। দেখো, ত্রেতা যুগে রামভক্ত তুলসীদাসজি তিনি বর্ণন করেছিলেন যে আগত কলিযুগে কি ঘটবে মা। এই তুলসীদাসজি মাগো একটু মন দিয়ে শুনবে। এই তুলসীদাসজি যখন বিবাহ করলেন, তা তার স্ত্রী অপরূপা সুন্দরী, তা স্ত্রীকে এতটাই ভালোবাসতো মা যে একদণ্ড স্ত্রীকে না দেখে থাকতে পারত না, চোখের আড়াল করত না। তা আজ দেখতে দেখতে 12টা বছর হয়ে গেছে বিবাহ করেছে, একদিনের জন্য স্ত্রীকে বাপের বাড়ি যেতে দেয় না, এক মুহূর্ত স্ত্রীকে কাজ ছাড়া করে না মা। এমনও স্বামী আজকাল পাওয়া যায় কিনা জানি না, রাধে যায় না গো মাথায়। তা স্ত্রীকে এতটাই ভালোবাসতেন, তা একদিন তার স্ত্রী, তার পিতার বড় শরীর খারাপ হলো, তা এতটাই শরীর অসুস্থ হয়ে গেল যে জীবন নিয়ে টানাটানি, একটু সরান, বাঁচবে কিনা মরবে তার ঠিক ঠিকানা নাই। তাই স্ত্রীকে তো এখন যেতেই হবে বাবার গৃহে, বাবাকে দেখতে যেতে হবে। তা স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে যখন বাপের বাড়িতে এসেছে মা, একটা রাতও কাটতে পারিনি, মন দিয়ে শুনবে, একটা রাতও কাটতে পারিনি। ওদিকে তার স্বামী মানে তুলসীদাস স্ত্রীর অদর্শনে এতটা ব্যাকুল হয়ে পড়ল যে প্রখর ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে 10 ঘন্টা পথ পায়ে হেঁটে শ্বশুর বাড়িতে এসে করাঘাত করল। যেই না দরজায় করাঘাত করলো, তুলসীদাসের স্ত্রী যখনই দরজাটা খুলেছে দেখে তার স্বামী দাঁড়িয়ে আছে। আত্মীয় স্বজন তুলসীদাসের স্ত্রীকে ডেকে বলছে, হ্যাঁ রে, তোর স্বামীর মতো এমন কামুক স্বামী এর আগে আমরা কখনো দেখিনি। এত কামুক যে একটি রজনীর জন্য স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে তার অদর্শনী দেখতে না পেয়ে আবার তাকে নিতে চলে এসেছে। আত্মীয় স্বজনের এই কথাটা তার স্ত্রীর মনে আঘাত করল। মুখের উপর স্বামীকে যেয়ে বলছে, স্বামী, আজ তোমার জন্য লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে গেল। আজ 12টা বছরের মধ্যে একটি বারের জন্য আমি আমার পিতৃলয়ে আসিনি। আজ আমার পিতা অসুস্থতার কারণে আমি এখানে এসেছি। রাত পোহাতে না পোহাতেই তুমি আমার কাছে চলে এসেছো। তোমার মতো এমন কামুক পুরুষ জীবনে আগে আমি কখনো দেখি না। আমার প্রতি তোমার যে ভালোবাসা, আমার প্রতি তোমার যে প্রেম, এই প্রেম ভালোবাসা তোমার যদি প্রভু রামচন্দ্রের প্রতি থাকতো, আমার মন বলছে যদি এই ভালোবাসা ভগবানের প্রতি তুমি দেখাতে পারতে, একদিন না একদিন তার কৃপা তুমি পেয়ে যেতে। দরজাটা মুখের সামনে বন্ধ করে দিল স্ত্রী মা। এই হয়ে গেল তার চৈতন্য। মনে মনে চিন্তা করলো, ঠাকুর, যে স্ত্রীকে ভালোবেসে আমি এই ঝড় জলের রাতকে উপেক্ষা করে 10 ঘন্টার পথ অতিক্রম করে আমি তাহার কাছে এসেছি, সেই স্ত্রী আমার মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। হে দয়াময়, তাই যে দরজা একবার আমার মুখের সামনে বন্ধ হয়েছে, আজ এখানে দাঁড়িয়ে আমি কথা দিলাম, সেই সংসারের প্রতি জীবনে আর আমি কখনো ঘুরে তাকাবো না। নিতাই গৌর হরিবল, হরিবল হরিবল।
যেই তুলসী দাস পাগো নিজের স্ত্রীকে এক মুহূর্ত না দেখে থাকতে পারত না, আজ সেই স্ত্রী যখন তার অঙ্গে ব্যথা দিল মা, তার মনে যখন আঘাত করল, তখন থেকে সংসার জীবনকে পরিত্যাগ করে সেই তুলসী দাস হয়ে গেল আমার প্রভু রামচন্দ্রের পরম ভক্ত। আর সেই তুলসী দাস তিনি এমনই ভক্ত হয়ে গেল মা, যে ভক্তির দ্বারায় ত্রেতা যুগে বসে স্বয়ং প্রভু রামচন্দ্রের দর্শন পেয়েছিলেন। তিনি তার লেখনীর মধ্যে দিয়ে আগত কলিযুগে কি ঘটবে তিনি অনেক আগেই বর্ণন করে দিয়েছেন। কি বললেন? সচ্চা কহি তোমারে লঠা, ঝুটা জগত ভুলায়ে, গোরাস গলি গলি ফিরি, সুরা बैठा बेकाए, गाभी को दोहे कुत्ता को पाले, बाछुरी रह जाए फुका, सम्मान के अच्छा खिलाए, लेकिन तेरा बाप रह जाए। चोर को छोड़े साधु को बंधे, पथिक को लगे फांसी, हाय रे कलियुग तेरे तमाशा देख के दुख लगे यार हंसी। की बोलने सच्चा कहे तुम्हारे लट्ठा, মানে এই কলিযুগে যে সত্য কথা বলবে, যে সত্যের পথে চলবে, তাকেই কিন্তু পদে পদে লাঠির আঘাত সহ্য করতে হবে। কি বাবা কথাটা ঠিক বলছি তো? মিলিয়ে নিন কথাগুলো। এই কলিযুগে আপনি যদি আপনার চোখের সামনে কাউকে খুন হতে দেখেন, আপনি কখনো তার হয়ে সাক্ষী দিতে যাবেন? যাব না। কেন? আমরা যদি বাবা তার হয়ে বলতে যাই, পরে দেখা যাবে আমার প্রাণ নিয়ে টানাটানি বেঁধে যাবে। সত্যকে চোখের সামনে দেখেও আমরা কোনো প্রতিবাদ করি না। তাই বলছে সচ্চা কাহে তোমারে লাঠা, ঝুটা জগৎ ভোলায়, মানে মিথ্যে কথায় আমাদের এই জগৎটা ভরে আছে। গোরাস গলি গলি ফিরি, সুরা बैठा বেকায়ে। গোরাস শব্দের অর্থ হলো গরুর দুধ। যে গোয়ালা গরুর দুধ বিক্রি করে, তাকে কিন্তু যোগানির দাঁড়িয়ে দাঁড়িয়ে যেয়ে তার দুধটা পৌঁছে দিতে হয় গো মা, তাই না? যোগানির ঘরে ঘরে যে দুধ পৌঁছে দিতে হয়। কিন্তু যে মদ বিক্রি করে মা, তাকে লোকের ঘরে ঘরে যে মদ বিক্রয় করতে হয় কি? ও মদের দোকান যদি জঙ্গলের মধ্যেও তৈরি করে, দেখবেন যারা মদে আসক্ত রয়েছে তারা ঠিক সময় মতো চলে যাবে। তাহলে যে দুধ খেলে আমাদের উপকার হয়, কয়জন মানুষ আছে আমরা পয়সা দিয়ে দুধ কিনে খাই মা? সেই দুধকে লোকের ঘরে ঘরে পৌঁছাতে হয়। আর যে মদ খেলে আমাদের ক্ষতি হয়, সেই মদটা যদি জঙ্গলেও তৈরি করে রেখে দেয় দোকানটাকে, সেখানে খাওয়ার জন্য রেশনের মতো লাইন পড়ে যায়। ঠিক তেমনই মা, এই কলিযুগে যেটা ভালো বস্তু আমরা গ্রহণ করতে পারি না, যেমন এই যে এত সুন্দর হরিবাসর প্রাঙ্গণে হরিনাম শুনবার জন্য ভক্ত খুঁজে পাওয়া যায় না, তাই না? কিন্তু বাড়িতে দেখো ঘন্টার পরে ঘন্টার টিভি সিরিয়ালগুলো আমরা খুলে, টেলিভিশন খুলে দেখে যাই। তাহলে ঘন্টার পর ঘন্টা বসে টিভি সিরিয়াল দেখি, সেখানে আমাদের অধৈর্য হয় না? নাচানাচি হচ্ছে, ডান্স হাঙ্গামা হচ্ছে, সেটা দেখবার জন্য মানুষের ভিড় জমে। কিন্তু যে কীর্তন শুনলে জীবের উপকার হবে, সেই কীর্তনে হরিবাসরে ভক্ত খুঁজে পাওয়া যায় না। রাধে। এই যে একটা এত সুন্দর হরিবাসর, আমরা তো এক মুহূর্তের জন্য আসছি আবার চলে যাচ্ছি, কিন্তু কমিটির ভক্ত বাবারা দীর্ঘদিন ধরে ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে করে সঞ্চয় করে কত কষ্ট করে আজ এত সুন্দর হরিবাসর তারা তৈরি করেছে। তাহলে তৈরিটা কেন করেছে? কাদের জন্য করেছে? আমাদের জন্যই তো করেছে, যাতে আমরা দুটো হরি কথা শুনে জীবের চৈতন্য আসে, সবাই যাতে আমরা এই এক পথে আসতে পারি, সবাই যাতে প্রভুর হরিনাম সংকীর্তনে মত্ত হতে পারি, তার জন্য করেছে। তাহলে সেই হরিবাসরকে উপেক্ষা করে যদি আমরা বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখি, তাহলে সেটা করলে উপকার হবে না, এখানে এসে হরিনাম শুনলে উপকার হবে। কোনটা বলো? হরিনাম শুনে। এই জগতে যারা হরিনাম শুনে মা, হরিনামের এমনই মাহাত্ম্য জানো,
তার শিষ্য প্রশ্ন করছে, বাবা এ জগতে যে ব্যক্তি হরি নাম শোনে আর এ জগতে যে হরি নাম শোনে না, উভয়েরই দশাটা কেমন হয়? যারা হরি নাম শোনে আবার যারা শোনে না। প্রভুপাদ তখন তার শিষ্যকে ডেকে প্রশ্ন করলো, বাবা তুমি কখনো একটা বেড়ালকে সন্তান প্রসব করতে দেখেছো? হ্যাঁ দেখেছি বাবা। বলছে বেড়াল যখন সন্তান প্রসব করে লক্ষ্য রাখবে, মা বেড়ালটি কি করে বাবা? তার সন্তানকে মুখে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, কি মা নেয় তো? তা যখন সন্তানকে নিয়ে যায় বাবা, সন্তানের গায়ে কি এতটুকু আঘাত লাগে? লাগে না। আবার ওই একই বিড়াল যখন একটা ইঁদুরকে শিকার করে বাবা, তখন সেই বিড়ালের হিংস্র দাঁত নখ মুখ বার করে ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে ইঁদুরটিকে আহার করে নেয়, খেয়ে ফেলে। তাহলে একটা কথা চিন্তা করতে হবে, একই বিড়াল সন্তানকে যখন নিয়ে যাচ্ছে তখন সন্তানের গায়ে আঘাত লাগে না। আবার ওই একই বিড়াল যখন ইঁদুরকে শিকার করে তখন তার হিংসাবৃত্তি প্রকাশ পায়। প্রভুপাদ শিষ্যকে ডেকে প্রশ্ন করলো, বাবা এ জগতে যারা হরি ভজন করে, ভগবান শেষের দিনে ওই বেড়ালের সন্তানের মতো করেই স্নেহ ভালোবাসা যত্ন করে ভক্তকে বৈতরণী নদী পার করে নিয়ে যায় নেতাই হরি বল, যাতে আমার ভক্তের অঙ্গে এতটুকু আঘাত না লাগে। আর এ জগতে যারা ভজন করে না তোমা, শেষের দিনে তাদেরকে ওই ইঁদুরের মতো করে দগ্ধে দগ্ধে তাদেরকে মৃত্যুবরণ করতে হয়। তাই বলছি গোরাস গলি গলি ফিরি সুরা बैठलो बिकाए, गाभी को तो है कुत्ता को पाले, বাছুরি রহে যায় ভুকা। গাভীর দুধ তো দহন করে সেই দুধ কিনে এনে বাড়িতে বিলেতি কুকুর পুষে তাকে সেই দুধটা খাওয়ায়, কিন্তু বাছুরিটা তাকে পাশে বেঁধে রেখে তাকে দুধটা খেতে না দিয়ে দুধটাকে আমরা দুইয়ে নিয়ে নিই। সম্মান থেকে আচ্ছা খিলাই লেকিন তেরা বাপ রহে যায় ভুকা। আমাদের ঘরে এমনও পরিবারে দেখা যায় মা, যে ঘরে ছেলেমেয়েরা নিজের বাবা মাকে যত্ন আপ্যায়ন করে খেতে দেয় না, কিন্তু বাড়িতে যদি আবার বন্ধু বান্ধব আসে, আত্মীয় স্বজন আসে, বাজারের কোন জিনিসটা দামি কোন জিনিসটা ভালো বন্ধু বান্ধবকে বড় পরিপাটি করে খাওয়ায় বাবা, কিন্তু ঘরে তার এক কোণে বয়স্ক বৃদ্ধা বাবা মা আছে, একবার ওই সন্তান বাবা মাকে ডেকে খোঁজ নিয়ে দেখে না যে মা তুমি কি খেয়েছো, বাবা তুমি কি খেয়েছো। তাহলে একবার বাবা মায়ের খোঁজ নিয়ে দেখে না, কিন্তু স্বার্থের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদেরকে বড় আপ্যায়ন করে খাওয়ায়। তাই বলছে সম্মান থেকে আচ্ছা খিলাই লেকিন তেরা বাপ রহে যায় ভুখা। চোর কো ছোড়ে সাধু কো বন্ধে, পথিক কো লাগায়ে ফাঁসি। এই কলিযুগে যে ব্যক্তির সম্মান পাবার কথা নয়, কলির মানুষ তাকে সম্মান দিয়ে চলবে মা। পথ থেকে যদি একজন বৈষ্ণব যায় বাবা, একজন শিক্ষক যায়, কয়জন আছি যে আমরা তাকে সম্মান জানাই? জানাই না। কিন্তু পথ থেকে যদি একজন গুন্ডা হেঁটে যায়, একজন বদমাশ, একজন দাদা মস্তান হেঁটে যায়, তাকে সবাই সম্মান দিয়ে চলবে, কিন্তু একজন বৈষ্ণব হেঁটে গেলে তার কোনো সম্মান না। তাই বলছে চোর কো ছোড়ে সাধু কো বন্ধে, পথিক কো লাগায়ে ফাঁসি। হাই রে কলিযুগ তেরে তামাশা দেখতে ধূপ লাগে আর হাসি। তাই আমাদের মতো কলির আচ্ছন্ন জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপে অবতীর্ণ হলেন করুণার অবতার আমার দয়াল গৌর হরি। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আশা ধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনি সাদানি চিন্তামণি আমার
দয়ালো ও আমার গোরা বাদু দয়ালো কোন সাধন ভজন লাগলো না রে কোন সাধন বাদুন লাগিল না রে তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে অসাধনি পাওয়া গেল কোন সাধন বাদন লাগিল না রে বলি অসাধনে পাওয়া গেল অসাধনি পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে অসাধনি পাওয়া গেল বলি কলি যুগে হয়ে গেল অসাধনি পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে কলিযুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে কলিযুগ হয়ে গেল এমন দয়াল গৌর অবতারে অসাধনি পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে অসাধনি পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে কলিযুগ হয়ে গেল এমন দয়াল গৌর অবতারে কলিযুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে কলিযুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে অসাধনি পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে সাধন বাদুনি লাগলো না রে এমন দয়াল গৌর অবতারে সাধন বাদুনি লাগলো না রে এমন দয়াল গৌর অবতারে সাধন বাদুনি লাগলো না রে অসাধনে পাওয়া গেল সাধন বাদুনি লাগলো না রে অসাধনে পাওয়া গেল কলিযুগ হয়ে গেল সাধন ভজন লাগলো না রে সাধন ভাদুন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কষ্ট করতে হয় না মা সত্যযুগে ভগবানকে পেতে গেলে ধ্যান করতে হতো ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগ যজ্ঞ আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চনা কিন্তু কলিতে আমার মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে পাবে আমাদের কলির জীবের কি সময় আছে বাবা যে আমরা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবো কি গো পেছনে মায়েরা কথা বলো সময় আছে নেই তাহলে আমরা কলির জীব ভগবানকে পাবো কি করে গো ধ্যান তপস্যা তো দূরে থাক না এই যে 3 ঘন্টা এখানে কীর্তন শুনতে বসবো তাই কয়জন শেষ পর্যন্ত থাকে তাই দেখবেন রাধে 3 ঘন্টা ভগবানের নাম শুনবো সেই ধৈর্যটুকু আমাদের নাই গো মা আর ধ্যান তপস্যা তো অনেক পরের কথা বাবা তাই তো আমার মহাপ্রভু বললেন কলির জীবের জন্য আমাদের সব থেকে সহজ পথ অবলম্বন করতে হবে কি না হরের নাম হরের নাম হরের নামই বকে বলা কলো নাস্তেব গতি রন্নথা পরিষ্কার আমাদেরকে জানিয়ে দিলেন বাবা হরি নাম বিনা
কলিজীবীর গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনামই হলো আমাদের একমাত্র মুক্তির পথ মা। আর সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। দাদা নিতাই চাঁদকে সঙ্গে লয়ে নবদ্বীপের পথে পথে দুটি বাহু প্রসার করে বলছে, ও নদেবাসী, তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে বাহু তুলে হরি হরি বল। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আচ্ছা মায়েরা বলো তো, তরঙ্গ মানে কি? জোরে বলো। ঢেউ, ঢেউ, এই তো, বাহ। তাহলে আমাদের নবদ্বীপে রোজ একটা ঢেউ হয়, জানো তো? রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হরিনামের বন্যা। বাবা, রাধে রাধে। তা তোমাদের এই জায়গাটার কি নাম শোনো? এই বসো বসো। মাধবনগর, শীতলাপাড়া, তাই তো? বাবা, নামটাও কত সুন্দর, গোবিন্দের নামে মাধব। হ্যাঁ, তা আজকে কি এটা মাধবনগর আছে? জোরে বলো। হ্যাঁ, মাধবনগর আছে। আমার দাদারা কি তৈরি করেছে আমাদের জন্য? বৃন্দাবন। বাহ। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি আমাদের সবার হয় এক মন, না হয় কবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে এটা হলো নববৃন্দাবন, নবদ্বীপ ধাম, তাই তো? তাহলে আজকে এই মাধবনগরের নবদ্বীপে কি বন্যা হবে? হবে, বন্যা হবে। তা বন্যা হতে গেলে তো চাদরের নিচে হাত রাখলে হবে না গো মায়েরা। হ্যাঁ, হরিনামের বন্যা আনতে গেলে একটু জোর করে উলুধ্বনি দাও দেখি। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। ওমা, তোমরা কি প্রসাদ পাওনি দুপুরে বাড়িতে? হ্যাঁ, এই শোনো, এই তোমাদের প্রসাদ দেবে তো, এই কয়দিন পর থেকে তো দেবে, তাই তো? তা ভালো প্রসাদ পাওয়ার জন্য কি করতে হবে জানো তো? আগে থেকে একটা বেশ বাড়িতে যদি একটু ভালো কাজ করি, বেশি করে কাজ করি, তাহলে কি হয় গো? খিদে ভালো হয় না? আর খিদে যত ভালো হবে তত কি হবে? প্রসাদও ভালো পাওয়া যাবে। তো এই কয়দিন আমাদের হরিনামে এমন পরিশ্রম করতে হবে যাতে গোবিন্দ প্রসাদটা ভালো করে পাওয়া যায়। নিতাই গৌর হরিবল, হরিবল। তাহলে নবদ্বীপে ভাসতে গেলে মায়েরা একটু বাহু তুলে উলুধ্বনি, আর বাবারা বলবে আমরা তাহলে কি করবো মা? বাবারা একটু কি করবে? বাহু তুলে জয়ধ্বনি। নিতাই গৌর হরি হরিবল। বাবা বাবা, খুব সুন্দর, খুব সুন্দর। তাহলে দেখি আমার সঙ্গে হাত তুলে বলো, করতালি দিয়ে একসঙ্গে। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তরঙ্গে ডুবছে আমার গোলক বিহারী। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আর সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল
বন্যা দেখি নাই দিবি শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই দিবি শুকনাতে তলায়। এই দাঁড়াও দাঁড়াও, মায়েরা এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ জীব ভেসে যায়? দেখেছো মায়েরা, দেখেছো? আমরা কি জানি বন্যা মানেই তো জলে সব ভাসিয়ে নিয়ে যায়, কি তাই তো? আগের বার যেমন আমাদের হয়ে গেছিল একেবারে সর্বনাশ, হ্যাঁ তাই তো? তা মায়েরা আজকে বলছে যে এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। তাহলে শুকনোতে আবার জীব তলিয়ে যায় কখনো? এটা কোন বন্যা গো? হরি নামের বন্যা। রাধে রাধে। বলছি সবাই মিলে একটু বাহু তোলে। হ্যাঁ, এখানে আমি দাঁড়িয়ে আছি বলে আমি একা নাচতে পারি না, তোমরাও পারো, বসে বসেও নাচো, দেখো কত সুন্দর মজা হবে। হ্যাঁ, এটাই তো আনন্দ মা। ওই বাড়িতে বিয়ে বাড়ির ডিজের পেছনে কোমর দুলিয়ে লাভ না, আসল আনন্দ খুঁজতে হলেই হরি নামে আসতে হবে। আর এখানে নাচলেও তোমার মঙ্গল, এখানে আনন্দ করলেও জানবে এটাও তোমার মঙ্গল। আর ওখানে নাচে কোনো আনন্দ নাই, কোনো মঙ্গল নাই। রাধে রাধে। তাই দেখি হাত তুলে বাহু তুলে করতালি দিতে দিতে চলো। এমন বন্যা দেখি নাই দিবি শুকনাতে তলা, এমন বন্যা দেখি নাই দিবি শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই, ডুবলো যে পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার নাই। আর ডুবলো প্রভুর পুরুষ নারী জাতির বিচার নাই। আচ্ছা, আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার হয়? কি বাবা হয়? আমাদের হরিনামে কিন্তু কোনো জাতি ধর্মের বিচার হয় না। বলে যদি সেটাই হতো তবে হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাসে কাজের ছেলে সে বুঝি ডুবে গেল। হরিনামের বন্যা ঝেড়ে হরি বলো, হরিনামের বন্যা ঝেড়ে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে গেল। বাহু তুলে সবাই মিলে হরি হরি। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হরি তার তরঙ্গ বাড়ি। বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হরি তার তরঙ্গ বাড়ি। তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। তাহলে আজকে শুধু আমার গোবিন্দ ডুব দিলে হবে না, আমাদেরকেও তো ডুব দিতে হবে। হ্যাঁ, তাহলে দেখি সবাই মিলে কি আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, দেখি বাহু তুলে করতালি দিতে দিতে রাধে। আর আমার দাদাদের কি হলো? হ্যাঁ, শুধু বসে থাকলে তো হবে না, যার জন্য এত কষ্ট করা, দেখি হাত তুলে সবাই মিলে। ও তার সঙ্গে দয়া, সঙ্গে দয়ার নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। পাতালে সাঁতার দিল। তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে
তাহলে আজকে হরিনামের বন্যায় ভাসাতে আসলেন কে? করুণার অবতার আমার দয়াল গৌর হরি, আর তার সঙ্গে তার দাদা নিতাই চা। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো ভাই রে বাইরে ভাই আমার গোড়া গুলো কহনে না যায়, আমার গোরা গুণ কখনে না যায়। কত শত কত জাদু আনন আর কত চতুরানন বরণিয়া বরণিয়া ওরে নাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে রাতে পাই বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে বলি চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে আমি একবার দনে বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার ধরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার ধরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, আমি একবার ধরে বলবো কত বলি চতুর্মুখে যে না বলতে না রে বরণিয়া বরণিয়া ওরে নাহি পায়, আর বারুনিয়া বারুনিয়া ওরে রাতি পাই ভাই রে ভাই আমার গোড়াগুলো কখনে না যায়। ভগবানের অনন্ত গুণ বাবা, যে গুণ এক বদনে বলে শেষ করা যায় না।